এটা তো সোজা হিসাব, এটা তারা বোকা লোকও বুঝবে যে কেন যায় করতে। আর যখন কোনো মানুষ রাজনীতিক এইরকম মানুষের ছত্রছায়ায় থাকে, তার শ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বানানো কোনো ব্যাপার না। এটা একটা এখন যারা মানে ডিজিটাল যুগ সবাই জানেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন যে সরকার আসে আমাদের শিল্পীরা তার চাটুকারিতায় চলে যায়। যেমন শ্রদ্ধেয় আলমগীর সাহেব অনেক বড় মাপের অভিনেতা, কিন্তু তিনি যেভাবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে বিভিন্ন মিটিংয়ের সুযোগ পেলেই অকথ্য ভাষায় তার বক্তব্য দিয়েছেন, একজন চলচ্চিত্রকর্মী, নাট্যকর্মী হিসেবে আমি লজ্জিত হয়েছি। কারণ প্রতিটা মানুষের ধরেন একটা ব্যক্তি জীবন থাকতেই পারে, সেই ব্যক্তি জীবনের বাইরে তার শিল্পী জীবন, শিল্পী জীবনের বাইরে হচ্ছে রাজনৈতিক জীবন। আপনি যখন একজন শিল্পী হবেন, আপনাকে তখন হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে উঠে যেতে হবে। আপনার রাজনৈতিক জীবন যদি থেকে থাকে, আপনাকে ন্যায় নীতি নিয়ে চলতে হবে। আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, না বলতে পারলে আপনি চুপ হয়ে যাবেন। কিন্তু আপনি নির্লজ্জ বেহায়ের মতো টাকা উপার্জন করার জন্য হচ্ছে গিয়ে এমপি হয়ে যাবেন ফেরদৌসের মতো, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য যারা শিল্পী আছে, সুইটি, তারিন, তাজিন, তাদের মতো হচ্ছে গিয়ে আপনি মানে বেলেল্লাপনায় মেতে উঠবেন, আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে প্রচারণায় চলে যাবেন। সেই ক্ষেত্রে তখন আপনি শিল্পী থাকবেন না, তখন আপনি আওয়ামী শিল্পী। আপনার তকমাটা হয়ে যাবে আওয়ামী শিল্পী। এখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি কিভাবে বাঁচতে চান। আপনি কি বিবেক বিসর্জন দিয়ে আপনি আওয়ামী শিল্পী হতে চান, না আপনি অন্য কিছু হতে চান? তেমনি আগামী দিনেও যারা রাজনীতি করবেন, আপনি রাজনীতি করতেই পারেন, কিন্তু আপনার বিবেক এবং আপনার নীতি যেন বিসর্জিত না হয়। আমি মনে করব সরকার যদি কোনো অন্যায় কাজ করে, একজন শিল্পী হিসেবে আপনি সমালোচনা করবেন, কিন্তু পক্ষান্তরে আপনি সারা বাংলাদেশের শিল্পী। মান্না ভাইয়ের মাধ্যমে কিন্তু নিপুণ এস্টাবলিশড হয়েছে আমাদের চলচ্চিত্রে। বিশেষ করে মান্না ভাইয়ের একটা বড় আশীর্বাদ ছিল তার এস্টাবলিশড হওয়ার পিছনে। কারণ আপনারা জানেন যে আমাদের চলচ্চিত্রের জুটি প্রথা আর হচ্ছে কি হিরোদের একটা তদবির সবসময় কাজ করে প্রযোজক পরিচালকদের ক্ষেত্রে। সেই সময় কিন্তু নিপুণ আহামরি জায়গায় যেতে পারেনি। হঠাৎ করে দেখলাম নিপুণ জায়েদ খানের মতো মানুষের সাথে, যেই জায়েদ খান সাবেক প্রধানমন্ত্রীর বোনের সাথে ফুল বিনিময় আছে তার, সেই জায়েদ খান, যে জায়েদ খান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার ভাই পরিচয় দিয়ে চলচ্চিত্রে কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু দাপটের সঙ্গে চলতেন, সেই জায়েদ খানকে তিনি নড়াচড়া দিয়ে দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার চেয়ারটাও কেড়ে নিয়েছেন। কিসের বলে, কোন ক্ষমতা বলে? সেই ক্ষমতাটাই হচ্ছে শেখ সেলিম। শুধু শেখ সেলিম না, আমরা যারা মিডিয়া কর্মী, যারা একসাথে কাজ করতাম, তারা আরও দুই একজনের নাম শুনেছি। সেই নামগুলো হয়তো আস্তে আস্তে সামনে আসবে, তখন হয়তো আমরা বলবো যে হ্যাঁ, সেই নামের সাথেও সম্পৃক্ততা ছিল। এখন অনেকেই বলবেন, সবাই বলার পরে আপনারা বললে লাভ কি, আপনারা এখন বলেন। এখন আমরা বললে অনেকে বলবেন যে শত্রুতা করে বলতেছি। তো এই শত্রুতা থেকে বলতে চাই না, অথেন্টিক তথ্য উপাত্ত সহ আমরা বলতে চাই। এবং আমরা যখন বলি তথ্য উপাত্ত সহ বলি, আসেন প্রমাণ দেই। যেই স্পা সেন্টারটি বা যেই বিউটি পার্লারটি উদ্বোধন করলেন শেখ সেলিম, একটা বিউটি পার্লার উদ্বোধন করতে যাবেন শেখ সেলিম সাহেব, কেন যায় এটা আপনারা বুঝেন না?